ইউনিয়নের অ্যাকাউন্ট করতে গিয়ে দেখি কে জানি আমার এনআইডি দিয়ে অ্যাকাউন্ট করেছে। এখন আমার করণীয় কি? আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমরা ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে গিয়ে বিভিন্ন সমস্যায় ভুগি বা বিভিন্ন সমস্যায় পড়ি। এই সমস্যা কিভাবে সমাধান করতে হবে আজকের ভিডিওতে আমরা তা জানব। আমরা ভূমি উন্নয়ন কর দিতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, সেগুলো আজ বিস্তারিত আলোচনা করব। মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখেন, অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। আর যদি শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর ভিডিওর বেল বাটনটি অন করে রাখবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন আজকে আমরা মূল আলোচনায় চলে যাই। Number 1. ভূমি উন্নয়নের অ্যাকাউন্ট করতে কি কি লাগে? ভূমি উন্নয়নের অ্যাকাউন্ট খুলতে দুইটি জিনিস প্রয়োজন হয়। এক নম্বরে গ্রাহকের আইডি, দ্বিতীয় নম্বর গ্রাহকের মোবাইল নাম্বার। এই দুইটি জিনিস হলেই ভূমি উন্নয়নের অ্যাকাউন্ট খোলা যায়। Number 2. ভূমি উন্নয়নের আবেদন করতে কি কি লাগে বা কি কি দরকার? আমি প্রশ্নটি আবারও বলছি, ভূমি উন্নয়নের আবেদন করতে কি কি লাগে বা কি কি দরকার হয়? ভূমি উন্নয়নের আবেদন করতে তিনটি জিনিস প্রয়োজন: গ্রাহকের আইডি নাম্বার, গ্রাহকের মোবাইল নাম্বার, গ্রাহকের জমির পর্চা। এই তিনটি জিনিস হলে আপনি ভূমি উন্নয়নের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু আপনার বাবার ওয়ারিশ সূত্রের জমি খাজনা বা ভূমি উন্নয়নের কর পরিশোধ করতে চাইলে আপনার বাবার ওয়ারিশ সার্টিফিকেট প্রয়োজন হবে। আমরা আবার একটু খেয়াল করি, আপনার বাবার ওয়ারিশ সূত্রের জমি খাজনা বা ভূমি উন্নয়নের পরিশোধ করতে চাইলে আপনার বাবার ওয়ারিশ সার্টিফিকেট হবে। ওয়ারিশ সার্টিফিকেট ছাড়া কিন্তু আপনার বাবার খাজনা পরিশোধ করতে পারবেন না যদি আপনার বাবা মৃত্যু হয়। Number 3. ভূমি উন্নয়নের অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড পরিবর্তন করে কিভাবে? আমি আবারও বলছি, ভূমি উন্নয়নের অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড পরিবর্তন করে কিভাবে? তো প্রথমে আমার গুগল সার্চ বাটনে চলে যেতে হবে, সেখানে লিখতে হবে landtax.gov.bd। এই ওয়েবসাইটে গিয়ে এন্টার বাটন প্রেস করতে হবে। তারপর লেখা আসবে অনলাইন ভূমি উন্নয়ন করের উপর ক্লিক, সেখানে ক্লিক করতে হবে। তারপর লেখা আসবে নাগরিক লগইন এর উপর ক্লিক, সেখানে ক্লিক করতে হবে। তার নিচে লেখা দেখাবে আপনি কি পাসওয়ার্ড ভুলে গেছেন, এর উপর ক্লিক করবেন। এরপর আপনার মোবাইল নাম্বার দিতে হবে এবং আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওই ওটিপি আপনি বসিয়ে আপনার নতুন পাসওয়ার্ড সেট করে নেবেন। এভাবে আপনি আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন যত খুশি ততবার। Number 4. ভূমি উন্নয়নের অ্যাকাউন্ট করতে গিয়ে দেখি কে জানি আমার এনআইডি দিয়ে অ্যাকাউন্ট করেছে। এখন আমার করণীয় কি বা আপনি কি করবেন? ভূমি উন্নয়নের অ্যাকাউন্ট করতে গিয়ে দেখি কে জানি আমার আইডি দিয়ে অ্যাকাউন্ট করেছে। এখন আমার করণীয় কি বা কি করব? আপনি আপনার এনআইডি কার্ডটি নিয়ে আপনার ইউনিয়ন ভূমি অফিসে চলে যাবেন। সেই অফিসে দুইজন অফিসার থাকবে, একজন প্রধান তহসিলদার এবং দ্বিতীয়জন সহকারী তহসিলদার। আপনি প্রধান তহসিলদারের কাছে গিয়ে আপনার সমস্যার কথা বলবেন। স্যার, আমার এনআইডি দিয়ে কে জানি অ্যাকাউন্ট করেছে, আমি জানি না, আমার প্রোফাইলটি বের করে দেন। তখন প্রধান তহসিলদার তার আইডিতে ঢুকে, তারপরে ভূমি উন্নয়ন করে ঢুকে, নাগরিক কর্নারে ঢুকে আপনার আইডি নাম্বার দিয়ে সার্চ দিয়ে আপনার প্রোফাইল বের করে দিবে। এভাবে আপনি জানতে পারবেন আপনার এনআইডি দিয়ে কে অ্যাকাউন্ট করেছে। তখন আপনি এই সমস্যাটা সমাধান করে নিতে পারবেন। Number 5. প্রতিনিধি বলতে আমরা কি বুঝি? প্রতিনিধি হচ্ছে আমার কাকার জমির খাজনা আমার আইডি কার্ড দিয়ে দিব, তাকে বলে প্রতিনিধি। এখন আমার কাকা বিদেশে আছে, উনি দেশে আসছে, এখন ওনার খাজনা উনি পরিশোধ করতে পারে না, কারণ ওনার এনআইডি কার্ডটি নেই। এখন উনি কিভাবে খাজনা পরিশোধ করবে? সেক্ষেত্রে আমি ওনার ভাতিজা হিসাবে আমার অ্যাকাউন্ট দিয়ে উনি ওনার খাজনা পরিশোধ করতে পারবে। সেক্ষেত্রে ওনার পর্চা নিয়ে আসবে। আসার পর আমার অ্যাকাউন্ট দিয়ে ঢুকে আমি প্রতিনিধির মাধ্যমে ওনার খাজনা পরিশোধ করে দিতে পারবো। তা বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তা আপনার যদি কোনো মতামত থাকে তাহলে আপনারা কমেন্ট করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের উৎসাহ পেলে আমি ভিডিও বানানোর
আরও উৎসাহ পাবো, আমার কাছে ভালো লাগবে। তাই আপনারা কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।